প্রিয় বন্ধুরা, আমি আপনার মাইন্ড ট্রেনার দি সিলভা মেথড মাইন্ড কন্ট্রোলের আমি বাংলাদেশের ইনস্ট্রাক্টর। আমি বাংলা ভাষায় সিলভা মেথডের কোর্স করায় থাকি, মেডিটেশনের প্রোগ্রাম শেখায় থাকি। আপনারা আমার ভিডিওকে রেগুলার দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। আপনাদের প্রতি আমি অন্তর দিয়ে কৃতজ্ঞতা জানাই। আমার উদ্দেশ্য হলো এই ভিডিওগুলো আপনারা দেখেন, দেখে এই পাওয়ারটা সম্পর্কে আমাদের একটু অ্যাওয়ারনেস আসুক, সচেতনতা আসুক, যাতে আমরা এর কিছু হলেও ব্যবহার করতে পারি। আমি চাই আপনাদের লাইফটা পজিটিভ হয়ে যাক। তো আসুন, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এইরকম, যে গত ভিডিওতে আমি বলেছিলাম যে মাইন্ড ট্রেনিংয়ের জীবনে কেন প্রয়োজন আছে। তো শেষে এসে বলছিলাম মেডিটেশনের কথা। তা আসুন আজকে আরেকটু ডিটেলসে আমরা যাই, আমরা ধাপে ধাপে বিষয়টাকে বুঝি। আমি রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো মাইন্ড কি, এ কাজ করে কিভাবে, বা আমাদের বডি কিভাবে পরিচালিত হয়, কিভাবে এই বডিটা চলে, হ্যাঁ, আমরা কিভাবে রেসপন্স করি, আমরা কিভাবে অ্যাটিটিউড করি, আমরা আচরণ করি, এ তো এক একজন মানুষের এক এক রকম, ডিফারেন্ট ডিফারেন্ট। কোত্থেকে আসে, কিভাবে তৈরি হয়, আমরা কি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, আমরা পারবো। এই জন্য আমাদের এই সাবজেক্টের একটু ডেপথে যেতে হবে। তো প্রশ্ন ছিল মাইন্ড কি। আমি বলবো যে মাইন্ড হচ্ছে পাওয়ার। মাইন্ড কাজ করে কিভাবে? মাইন্ড কাজ করে ব্রেনের উপর বেস করে। যদি বলি ব্রেন বডিকে পরিচালনা করে, বডিটা পরিচালিত হওয়ার জন্য ব্রেনকে লাগে। ব্রেন যদি ঠিকমতো কাজ না করে, ব্রেনের নিউরন যদি ঠিকমতো ফাংশন না করে, তাহলে বডিও ঠিকমতো রেসপন্স করবে না। আমরা যে স্ট্রোকের রোগী দেখি, যে হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, মূলত ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলেন? বলেন তার ব্রেনের কোনো একটা জায়গা কাজ করছে না। যে জায়গাটা কাজ করছে না তার কারণেই ওই অংশটা বডির যেই পার্টকে চালনা করে, সেই পার্ট এখন ফাংশন করতে পারছে না। তো আমরা বুঝে গেলাম যে ব্রেন বডিকে চালাচ্ছে, ব্রেনকে চালাচ্ছে কে? মাইন্ড। মাইন্ড কি? বলে মাইন্ড হচ্ছে একটা শক্তি, একটা পাওয়ার। এই পাওয়ার কাজ করে কিভাবে? আসুন, আমাদের ব্রেন লক্ষ লক্ষ নিউরন সেলের সমষ্টি, আর আমাদের নিউরন সেলগুলো একটা আরেকটার সঙ্গে এইভাবে যুক্ত না, যেভাবে অন্যান্য কোষগুলো, যেরকম মাসেলসের মাস্কুলার কোষ বলেন, বা অন্যান্য কোষগুলো, যে টিস্যুগুলো আছে একটা আরেকটার সঙ্গে যে একেবারে লেগে আছে আঠার মতো, সে এরকম না, সে একটু গ্যাপ থাকে। এটাকে আমরা নিউরোনাল সিনাপসিস বলি। কি হয়, এই নিউরনের কাজ হচ্ছে সিগন্যালকে আদান প্রদান করা। ধরেন আপনি এখানে ব্যথা পেলেন, এই ব্যথার অনুভূতিটা নিউরন সেলের সিগন্যালের মাধ্যমে ব্রেনে যাবে, ব্রেন থেকে একটা রেসপন্স আসবে। এই আদান প্রদানের কাজ হচ্ছে নিউরন সেলের কাজ। এবং এই সিনাপসিসে যেটা হয়, একটা পাওয়ার জেনারেট হয়, একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়, একটা ইলেকট্রিক্যাল ফোর্স ক্রিয়েট হয়। ঠিক আছে, স্পার্ক হয়, সিগন্যাল পাস করে। ওই পাওয়ারটার নাম হচ্ছে মাইন্ড। যেমন একটি বাতি জ্বলার জন্য একটি তারেরও প্রয়োজন আছে, আর সেই তারের মধ্যে দিয়ে বৈদ্যুতিক প্রবাহ যাওয়ার প্রয়োজন আছে। আসলে বাতিটিকে জ্বালাচ্ছে কিন্তু পাওয়ার, ইলেকট্রিসিটি, কিন্তু সেই তারটা সেই প্রবাহিত পাওয়ারটাকে নিয়ে বাতিতে পৌঁছায় দিচ্ছে। সেরকম আমাদের নিউরন সেলগুলো হচ্ছে সেই নেটওয়ার্ক, তারের মতো। আর তার ভেতর দিয়ে যে শক্তিটা প্রবাহিত হচ্ছে, যে তাকে পরিচালনা করছে, সেই শক্তিটার নাম হচ্ছে মাইন্ড।
এই বিষয়টা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। তো এই হচ্ছে আমাদের সব কিছু চলার একটা প্রক্রিয়া। আমি অনেক ডেপথে এখন যাব না, পরে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব। এখন বলবো যে মাইন্ডের দুটো ফেজ আছে। মাইন্ড আউটার কনসাস লেভেলে কাজ করে, মাইন্ড আবার ইনার কনসাস লেভেলে কাজ করে। আমরা একটা টার্মের সঙ্গে খুব পরিচিত আছি, সাবকনসাস মাইন্ড আর কনসাস মাইন্ড। সাবকনসাস মাইন্ড মানে ঘুমন্ত মন বলে কিন্তু কিছু নাই। মানুষের মাইন্ড ইনার লেভেলে কখনো অ্যাক্টিভ থাকে, কখনো আউটার লেভেলে অ্যাক্টিভ থাকে। আমরা ইনার লেভেলে গেলে আমাদের অ্যাওয়ারনেস থাকে না, যার কারণে আমরা এটাকে বলছি সাবকনসাস মাইন্ড। মাইন্ড সাবকনসাস না, মাইন্ড ইনার কনসাস। এখন এই আউটার কনসাস আর ইনার কনসাস, আউটার কনসাসের কাছে হচ্ছে পাওয়ার 10% আর ইনার কনসাসের কাছে পাওয়ার হচ্ছে 90%। আউটার কনসাস মাইন্ড দিয়ে আমরা আমাদের লেফট ব্রেনের মাধ্যমে আমরা বডিলি অ্যাক্ট এবং রিয়্যাক্ট করি। আমরা আমাদের আউটার সেন্সিং ফ্যাকাল্টিগুলো অ্যাক্টিভ থাকে, আমরা এই পৃথিবীর সব কিছুর সাথে যোগাযোগ রক্ষা করি। আমরা কথা বলি, আমরা দেখি, আমরা শুনি, আমরা ঘ্রাণ নেই, টাচ করি, টেস্ট করি, সব কিছু করি আমরা আমাদের আউটার কনসাস মাইন্ডকে ব্যবহার করে। অর্থাৎ আমরা যে কোনো অ্যাক্টিভিটিস করি তা আউটার কনসাস মাইন্ড দিয়ে করি। আর আমাদের ইনার কনসাস মাইন্ড দিয়ে কী করি? ইনার কনসাস মাইন্ড দিয়ে আমরা থিঙ্কিং করি। থট, ইমোশন, ইমাজিনেশন, চিন্তা, আবেগ, কল্পনা, এগুলো সব আমরা ইনার কনসাস মাইন্ড দিয়ে করি। অর্থাৎ ইনার কনসাস মাইন্ডের মধ্যে চিন্তার যে বীজ বপন করলাম, আউটার কনসাস মাইন্ডে আমরা ওটারই ফসল কিন্তু ভোগ করি। এই বিজ্ঞানটা যদি আমরা খুব ভালোভাবে বুঝে যাই, তাহলে আমরা আমাদের ইনার কনসাস মাইন্ডকে ব্যবহার করার প্রক্রিয়া শিখে ফেলবো। ওটা শেখার জন্য মাইন্ড ট্রেনিংয়ের খুব প্রয়োজন আছে। জীবনে যদি সুযোগ থাকে, সুযোগ না, প্রত্যেকটি মানুষের এই ট্রেনিংটি প্রয়োজন। না করার আগে আমরা বুঝি না। যেমন একজন মানুষ যে কখনো মধু খায়নি, তাকে যদি বলেন, ব্যাখ্যা দেন যে ভাই মধুটা কীরকম, আপনি তাকে বুঝাইতে পারবেন না। শুধু এক ফোঁটা মধু যখন দিয়ে দেবেন জিহ্বার মধ্যে, সে আপনা আপনি বুঝে যাবে। এই টেস্ট এরকম। তো আসুন, আমাদের ইনার কনসাস মাইন্ডের কাজ হলো থট করা। তাহলে আমরা যদি থিঙ্কিং প্রসেসকে একটু বুঝি, তাহলে কিন্তু আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো আমাদের লাইফের ঘটনাগুলোকে। এখন আমার একটা প্রশ্ন, আমরা যে পৃথিবীতে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের আচরণ করতে দেখছি, ব্যবহার করতে দেখছি, অ্যাটিটিউড করতে দেখছি, এটা তারা যে করছেন, এটা কিভাবে করছেন? যদি আমি বলি, একজনের আচরণ দেখে বোঝা যায় যে তিনি কি ধরনের চিন্তা করেন বা ওনার চিন্তার ধরনটা কি, ওয়ে অফ থিঙ্কিং কি, তাই না? আপনি কি বুঝেন? আপনি বুঝতে চান? তাহলে আপনার মাইন্ড ট্রেনিং প্রয়োজন আছে। আরেকজনের থট প্রসেস যদি আমরা বুঝতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য চরম পাওয়া, তাই না? তো চিন্তা করার কারণে আচরণ তৈরি হচ্ছে, ব্যবহার তৈরি হচ্ছে, এবং ওই ব্যবহার থেকে আবার অভ্যাস তৈরি হচ্ছে, ওই অভ্যাস থেকে আবার অ্যাটিটিউড তৈরি হচ্ছে। এইভাবে প্রক্রিয়া চলতেছে। আমরা শুধু একটা মানুষকে আচরণ করতে দেখছি, কিন্তু কোন থিঙ্কিং থেকে, কোন চিন্তা থেকে উনি এটা করতেছেন, আমরা কিন্তু ওটা খেয়াল করছি না, ওটা বুঝতে চাচ্ছি না। এই যে আজকে সমাজে একটা দুরবস্থা, রিলেশনশিপের যে একটা ভাঙন, এই যে মানুষ মানুষকে ব্যবহার করতেছে বস্তুর মতো করে, এই যে মানুষের সাথে মানুষের যে একটা রিলেশনশিপের
একটা যে গ্যাপ, একটা যে দূরত্ব, এই যে সহযোগিতার একটা যে অভাব, এই সব কিছু কিন্তু থিঙ্কিং থেকে। থট হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যাকশনের, প্রত্যেকটা ব্যবহারের, প্রত্যেকটা আচরণের বীজ। এই চিন্তার বীজ যেরকম বপন করা হয়েছিল, আর তার ফসলটাই হচ্ছে আপনার এই আচরণ। আর আপনার আচরণ যেরকম হবে, আপনার অ্যাটিটিউড যেরকম হবে, আপনার জীবনে কিন্তু ওইভাবেই আপনি এক্সপেরিয়েন্স করবেন। আপনার লাইফে ওই জিনিসগুলোই বেশি করে আসবে। আপনার চিন্তার যতটুকু বীজ আপনি বপন করলেন, যতটুকু পাওয়ারের মধ্যে জেনারেট করতে পারলেন, যে ইন্টেনশনে আপনার থিঙ্কিংটা তৈরি হলো, আপনার লাইফে ওই লক্ষ্যগুলো, ওই ডেস্টিনিগুলো আপনার কাছে অটোমেটিক আসতে থাকবে। এখন যদি আপনাকে বলি, আমি না আমার জীবনের ফলাফল নিয়ে খুব সন্তুষ্ট না, আমি মনে করি যে আমি আরো পারি, আমার অবস্থান আরো উঁচুতে যাওয়া উচিত, সব দিক থেকে, সম্মানের দিক থেকে, সুনামের দিক থেকে, খ্যাতির দিক থেকে, সহযোগিতার দিক থেকে, সম্পদের দিক থেকে। কিন্তু তারপরও আমি অনেক করি, তো হয় না। আসলে আমরা সেই চিন্তার বীজকে পরিবর্তন করি না, চিন্তার বীজকে ওইভাবে রেখে দেই, শুধু আমরা পরিবর্তনটা চাই সেই রেজাল্টের মধ্যে, সেই ফলাফলের মধ্যে। চিন্তার থেকে তৈরি হয় আচরণ, আচরণ থেকে ব্যবহার, ব্যবহার থেকে আমাদের কর্ম আসে, আমরা কর্ম করি, অ্যাক্টিভিটিস করি, এবং যেভাবে চিন্তাটা করা হয়েছিল অ্যাক্টিভিটিসের সময় সেই অ্যাটিটিউডটা আমাদের তৈরি হয়ে আসে, এবং সেই অ্যাটিটিউডটা আমাদেরকে বলে দেয়, আমাদেরকে দেখিয়ে দেয় যে তোমার রেজাল্ট কি হবে। আপনি যদি অনেক বড় সফলতা চান, সে অনেক বড় সফলতার জন্য যেই ধরনের, যেই ক্রাইটেরিয়ার থটের বীজ বপন করা দরকার, যদি করে ফেলতে পারেন, আর তার সাথে যদি আপনি সুযোগের সাথে সাথে কর্ম করে যেতে পারেন, তাহলে আপনি খুব সহজে আপনার ফলাফলে পৌঁছে যাবেন। চলুন আমি একটু ছোট্ট উদাহরণ টানি, এই উদাহরণটাকে ধ্যান দিয়ে আপনি শুনেন। একটি বাচ্চা প্রথম দিন ক্লাসে গেল, এখনো সে পড়াশোনা শুরু করে নেই, বয়স মাত্র 4 বছর। তো ডে 1-এ টিচার সবাইকে জিজ্ঞেস করলো, তোমার ড্রিম কি? তো সেই বাচ্চা বলল যে আমার স্বপ্ন হচ্ছে আমি ডাক্তার হব। তো শিক্ষক প্রশ্ন করলেন, কেন তুমি ডাক্তার হতে চাও? বলে মানুষের সেবা করার জন্য ডাক্তার হতে চাই। শিক্ষক জড়ায় ধরলেন। তারপর শিক্ষক বললেন যে বাবা, তুমি অবশ্যই একদিন ডাক্তার হবা, ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো শুরু কি দিয়ে হলো? বললো যে এখান থেকে পড়ো ABCD। আর বাবা ডাক্তার হতে চায়, ওকে ABCD পড়াইতেছেন কেন? শিক্ষক বলছে যে বাবা, অবশ্যই তুমি ডাক্তার হবা, কিন্তু তুমি যদি ABCD না পড়ো তুমি ডাক্তার হতে পারবে না। আপনার কাছে প্রশ্ন, সে ABCD না পড়লে ডাক্তার হবে? এখন খেয়াল করেন, এই ABCD থেকে তার ডাক্তার হওয়ার পর্যন্ত যে জার্নি, সিট তো সে, চিন্তার বীজ তো সে বপন করছে যে এই মানুষের সেবার জন্য ডাক্তার হব, আমি এটাই হতে চাই। ডেস্টিনি ঠিক হয়ে গেল। এখন কি করতে হবে? তাকে সেই শিক্ষাটা নিতে হবে যেটা ওই জায়গায় পৌঁছানোর জন্য প্রয়োজন।
আর সেই কর্মটা করতে হবে যেটা তাকে ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে সে কি করবে? সে খুব মনোযোগ দিয়ে এবিসিডি পড়বে, অন্য ছাত্র থেকে বেশি কনসেন্ট্রেশন এখানে রাখবে, কারণ তার স্বপ্ন হচ্ছে এটা পড়লে সে ডাক্তার হতে পারবে। তারপর আরেক ধাপ উঠবে, ক্লাস 2-তে, 3-তে, 4-এ, এইভাবে ধাপে ধাপে আপনার খেয়াল করতে হবে প্রত্যেকটা ধাপে সে যদি পজিটিভ রেসপন্স না করত তাহলে কি হতো? সে ডাক্তার হতে পারত? তাহলে তার লাইফের প্রত্যেকটা ফ্রেমে সে একটা পজিটিভ রেসপন্স করছে, পজিটিভ অ্যাক্ট করতেছে উইথ পজিটিভ ইন্টেনশন, কারণ তার থটের বীজ বপন হয়ে গেছে, তাই না? যখন সে এই যে বীজ বপন করলো, এই চিন্তাটাকে ক্যারি করে পুরো ওই বয়স পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং তার যে আকাঙ্ক্ষা সেটাকে ধরে রাখবে আর সেই অনুপাতে আচরণ করতে থাকবে, ব্যবহার করতে থাকবে, কর্ম করতে থাকবে, তাহলে অবশ্যই গ্যারেন্টি যে সে ডাক্তার হয়ে যাবে। কিন্তু এই যে শিক্ষার যে একটা চেইন চলতে থাকবে, এখানে তাকে অনেক চড়াই উতরাই পার করতে হবে, কারণ তার স্ট্রেংথের একটা টেস্ট হবে, কারণ অনেক বড় অ্যাচিভমেন্টের জন্য এই স্ট্রেংথের টেস্ট দিতেই হবে। তাহলে কি হলো? যে তার ওই চিন্তার বীজ তাকে ডাক্তার বানায় দিল। আমি বলেছিলাম আমার একটি লেকচারে যে মানুষ যদি তার একটা চিন্তাকে পরিবর্তন করে ফেলতে পারে, পরিবর্তন করে যে চিন্তাটা সে আনবে, করবে, আর সেটাকে যদি সাস্টেইন করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে সে তাই হয়ে যাবে। হ্যাঁ, আপনার চিন্তা মেমোরির মতো, যেরকম আপনার ব্রেনকে ফাংশন করে, আপনার সেল লেভেলেও সে ফাংশন করে। এবং যখন একটা চিন্তার বীজ বপন হয়, তখন এই ইনার কনসিয়াস মাইন্ড, এটা একটা প্রসেস তৈরি হয়ে যায়, একটা সিস্টেম তৈরি হয়ে যায়, এবং সেই সিস্টেমটাই হোল লাইফ তাকে ওই জায়গায় কর্ম করাইতে থাকে। যেরকম একটি মানুষ, ধরুন একটি মানুষ যেই কাজগুলো করতেছে, যে আমি হাত নাড়তেছি, যদি সচেতনভাবে নাড়ি, সচেতনভাবে মানে কনসিয়াস মাইন্ড দিয়ে, যদি আউটার কনসিয়াস মাইন্ড দিয়ে এটাকে নাড়ি, আমি বেশিক্ষণ নাড়তে পারবো না, যেহেতু এর কাছে পাওয়ারটা লিমিটেড। কিন্তু এইভাবে হাত নাড়তে হবে, এইভাবে চোখের পলক ফেলতে হবে। আমি যে সচেতনভাবে চোখের পলক ফেলতে থাকি, একটু পরেই পেইন হয়ে যাবে শুরু, যেহেতু এটা অটো হচ্ছে। আর এই অটোটা করছে কে? অটোটা করছে আমাদের ইনার কনসিয়াস মাইন্ড। তো ইনার কনসিয়াস মাইন্ডের থট দিয়ে যদি আপনি একটা প্রোগ্রামিং সেট করে দিতে পারেন, আর সে যদি এটাকে নিয়ে নেয়, তখন আপনার জন্য সেটা হয়ে যাবে অটো। তখন আপনার সিস্টেম অটো পাইলটে চলে যাবে। সে আপনাকে, যেরকম এখন আমরা অটো পাইলটে কথা বলতেছি, অটো পাইলটে আমরা হাত নাড়তেছি, চোখের পলক ফেলতেছি, সেরকম হয়ে যাবে বিষয়টা। তা আপনি কি আপনার ইনার কনসিয়াস মাইন্ডকে এইভাবে প্রোগ্রামিং করতে চান? আপনার লাইফে যদি মনে করেন যে ইমপ্রুভমেন্ট দরকার, আপনি ভালো প্রবলেম সলভার হতে চান, আপনি লাইফের একটা পারপাসফুল লিভিং চান আপনি, তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে আপনার জীবনযাপনের বিজ্ঞান। আবারও বলবো আজকে যে আমি আমার লাইফে পরিবর্তন এনেছি এই কোর্স করে, দি সিলভা মেথড, যার হেডকোয়ার্টার লারেডো টেক্সাস, ইউএসএতে। 4 দিনের কোর্স, এটা লাইফকে ট্রান্সফর্ম করে দেবে।
আমি বলবো আপনিও যুক্ত হন। আপনিও যুক্ত হন, আপনি আপনার মাইন্ডের পুরো বেনিফিট নেন। দিস ইজ দ্য মাইন্ড এডুকেশন। তো পরবর্তী ভিডিওতে বিষয়টিকে নিয়ে আরও এলাবোরেট করব। তখন আমরা কিছু এক্সারসাইজও শিখব। আমার সঙ্গেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।